রাষ্ট্র মেরামত না করে বিদায় নিলে ছাত্র জনতা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কোনো সংস্কার টিকে থাকবে না। চলমান প্রক্রিয়া। বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার হবে বলে জানান আমির খসরু। রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে নির্বাচন ও নির্বাচন কমিশন সংস্কার বিষয়ক সেমিনারের আয়োজন করে গভর্নেন্স পলিসি রিসার্চ অনুষ্ঠানে বক্তারা রাজনৈতিক দলগুলোর কার্যক্রম, নির্বাচনের সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা সহ নির্বাচনকালীন সমস্যা ও সমাধানের নানা দিক তুলে ধরেন। অনেকে বলছেন যে এত আয়োজন, এতটুকু রিফর্মের কি দরকার, আপনারা ইলেকশন দিয়ে চলে যান। কিন্তু সত্যিকার অর্থে কি, আপনি যদি সারা বাংলাদেশটা ঘুরেন, আমি পুরো বাংলাদেশটা মোটামুটি আমার ঘোরা আছে, দেখবেন যে প্রতিটা ওয়ালে ওয়ালে রাষ্ট্র মেরামতের গল্প আছে, প্রতিটা ওয়ালে ওয়ালে লেখা আছে রাষ্ট্রটাকে মেরামত করতে হবে। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে এই কাঠগড়ায় দাঁড় করাবে। ইকুয়াল অ্যাক্সেস থাকতে হবে, যার যে সৃজনশীলতা, যার মধ্যে যেটা পটেনশিয়াল আছে, তার যাতে সেটা করতে পারে, এবং স্বাধীন দেশের স্বাধীনভাবে আমরা যাতে সবকিছু শেয়ার করতে পারি, আমরা কথা বলতে পারি, আমরা ভোট দিতে পারি, আমরা সরকারকে জবাবদিহি করতে পারি।